বেঙ্গলে বিশেষ করে আমরা দেখি গৃহিণীরা কি করে সেই ঘরের যে সবচেয়ে মূল্যবান যে খাজানা যে আছে, খাজানা, দ্য লকার, সেই যে লকারের মধ্যে সোনা আছে, গয়না আছে, পয়সা আছে, ঘরের পুরো সম্পত্তি, সেই সম্পত্তি একটা লকারের ভিতরে রাখা আছে। আর সেই লকারের চাবি সেই গৃহিণী নিজের শাড়ির কোনায় বেঁধে রাখে। না, এটা সত্য ঘটনা। ইদানিং মডার্ন মহিলারা হয়তো করবে না, বাট আমরা দেখেছি এটা। এই 30-40 বছর আগে পর্যন্ত এটা হতো। বেঙ্গলে প্রত্যেক বাড়িতে গৃহিণীরা বাড়ির সবচেয়ে মূল্যবান জিনিস কি হচ্ছে, বাড়ির সম্পত্তি, সেটা লকারের ভিতরে থাকতো। সে লকারের চাবি ওই মহিলা নিজের শাড়ির কোনায় বেঁধে রাখতেন। তার মানে কি হচ্ছে, বাড়ির সবচেয়ে মূল্যবান জিনিসকে ও নিজের শাড়ির কোনায় বেঁধে রাখা মানে ওই চাবিটাকে ওই এক মুহূর্তের জন্য নিজে থেকে আলাদা করবে না, খুব যত্ন করে রাখবে, যেন নিজের প্রাণ। রাত্রি ঘুমানোর সময় ওই চাবিটা ও শাড়ির সঙ্গে বেঁধে থাকবে। It's a very important point, beautiful. Sri Ramakrishna is using a very significant metaphor. যাতে আমরা বাংলাতে বলে যে রূপক বলে, ইটস এ রূপক। তার দ্বারা এই রকমই শ্রী রামকৃষ্ণ বলেন, যেইভাবে বাড়ির গৃহিণী বাড়ির সবচেয়ে যে মূল্যবান জিনিস মানে ধন সম্পত্তির যে চাবিটা নিজের কাছে একেবারে নিজের দখলে থাকে, খুব যত্ন করে রাখে, এক মুহূর্তের জন্য নিজে থেকে আলাদা করবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেই রকম হি শ্রী রামকৃষ্ণ বলেন যে অদ্বৈত ভাব, অদ্বৈত দৃষ্টিকে নিজের হৃদয়ের ভিতরে ধারণ করে রাখতে হবে। যেভাবে গৃহিণীরা বাড়ির সবচেয়ে যে মূল্যবান জিনিসটাকে নিজের শাড়ির কোনায় বেঁধে রাখে, এক মুহূর্তের জন্য নিজে থেকে আলাদা করে না, সেই রকম অদ্বৈত দৃষ্টি, অদ্বৈত ভাবকে নিজের হৃদয়ের ভিতরে ধারণ করে রাখতে হবে, খুব যত্ন করে রাখতে হবে, এইভাবে রাখতে হবে যে এক মুহূর্তের জন্য অদ্বৈত দৃষ্টি থেকে আমরা সরিয়ে যাই না। তারপরে তুমি লাইফটাকে লিড করো।